বোমা তুমিও বসে যাও, হ্যাঁ নাও। আমা প্লেটটা দেন তো। খামু তো, আপনার ছেলে আবার ফোন করব, তার সাথে কথা কইয়া তারপর খামু। আপনারা খায় নেন। ভাবি, রান্নার সময় তোমার মন কই থাকে? কেন, কি হয়েছে? রান্নার মধ্যে তো স্বাদ, গন্ধ, লবণ, তেল কিছু ঠিক মতো হয় নাই। বাপের বাড়ি গিয়ে কি ঘাস কাটছো? রান্নাটা ঠিক মতো শিখতে পারো নাই? ইমরান, আজকে রান্না কিন্তু আমি করছি। তুমি করছো? হ্যাঁ। খুব একটা খারাপ হয় নাই, খাওয়া যায় আর কি। কিন্তু মা, ভাবি থাকতে তুমি কেন রান্না করতে গেছো? আরে বৌমাই তো রান্না করতে গেছিল। ওর শফিকের ফোন আসলো, আমি বললাম যাও তুমি ফোনটা ধরো, রান্নাটা আজকে আমি করি। না না মা, কাজটা তুমি একদম ঠিক করো নাই। ভাবির হাতে রান্না খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে না। এখন ভাবির হাতে রান্না ছাড়া আমি খাইতে পারবো না। দোষ এই রং করো না তো, চুপচাপ খায় নাও। ঢং করতেছি না ভাবি, তোমার হাতে রান্না ছাড়া আমি খাইতে পারবো না। যাও, আমার জন্য বেশি কিছু না, একটা মাছ ভাজা নিয়ে আসো, নাইলে আজকে রাতে আমি ভাতই খেতে পারবো না। আম্মা দেখছেন, এখন এই রাইতের বেলা আমি তার জন্য মাছ ভাজি করতে যাবো? ইমরান, বউটারে কেন চালাইতেছস কত? আজকে আমি যা রান্না করছি খায় নে, কাল সকালে তো বৌমা আবার রান্না করবো। ঠিক আছে, তাহলে কালকে সকালে খাবো, আমার খাবো না। এই 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 হইছে হইছে, আর রাগ দেখান লাগবো না। যাইতাছি আমি মাছ ভাজতে, বসো। ভাবির কাছ থেকে রান্না ঠিক মতো শিখো, তোমার রান্না তো মুখেই দেওয়া যায় না। আরে বৌমা আসার পর তো আমার রান্না করতেই হয় না, সব তো সেই করে, আমি ভুলে গেছি রান্না বান্না। তোমার হাত নষ্ট হয়ে গেছে মা, এগুলো মুখেই দেওয়া যায় না। তুমি খাইতে কষ্ট হয় না? খা। খাম, আও মাছ আও। বউয়েরা স্বামীর যন্ত্রণা সহ্য করে, স্বামীর সেবা যত্ন করে, আর আমি কি করতেছি? আমি দেবরের সেবা যত্ন করতেছি, দেবরের যন্ত্রণা সহ্য করতেছি। আল্লাহ, তুমি আমার এই যন্ত্রণা থেকে উদ্ধার করো। ঘ্রাণে তো পেট ভরে গেল, খাবো কি? নাও এই যে মাছ ভাজি, এবার শান্তি কইরা খাও। এতে চলবো নাকি আমার মাথাটা কাইটাও ভাজি করে এনে দিমু? না, তোমার মাথায় অনেক চুল, খাইতে গেলে মুখে আটকে দেবো। দাও মাছ ভাজাই খাই। ও বৌমা, শফিকের ফোন মনে হয় আসছে, যাও যাও ধরো। গন্ধটা কি? আমারও চাইলে দেখো কিন্তু। ঠিক আছে মা। ফোন রাখো না, আমিও কথা কম ভালো লাগে। কেমন আছো পারুল? ভালো নাই, একদম ভালো নাই আমি। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে কি? তুমি চলে আসো তাড়াতাড়ি আমার কাছে। আমার একা একা একদম ভালো লাগতেছে। আমার সোনা গয়না কিছু দরকার নাই, তুমি আমার লগে এসে থাকো তাইলেই হলো। পারুল, তোমারে সাইরা, মারে সাইরা, ইমরান রে সাইরা আমারও বিদেশে ভালো লাগে না। তোমার কথা মনে হইলে আমার বুকের ভিতরটা একদম ভেঙে যায়। মনে হয় লাভ দিয়ে দেশে চলে আসি। তবে তুমি মন খারাপ করো না, আমি আর খুব বেশি দিন বিদেশে থাকুন না, বড় জোর 1 বছর। এই 1 বছরের মধ্যে আমি টাকা পয়সা গুছাইয়া একবারে দেশে চলে আসবো। আইসা ছোটখাটো একটা ব্যবসা করুন, তোমার সাথেই থাকুন। সত্যি কইতেছো? সত্যি কইতেছি। আচ্ছা শোনো, ওই দক্ষিণ পাড়ার হাসিম কাকার কাছ থেকে জমিটা কিনছি, এই জমিটা কালকের মধ্যে রেজিস্ট্রি করানো লাগবে। মা আর ইমরান কই? ওদের সাথে এই বিষয়ে কথা বলা দরকার, ওদের ডাকো। আম্মা, আম্মা আপনার ছেলে কথা কইবো, ইমরান ভাইয়ে কথা কইবো। ডাকছি, আইতাছে। আইতাছি ভাবি। ওমা, আমার স্বামীকে ফোন করছে, দেখি দেখি দেখি। আপনি না, সেটা শুনতে শুনতে লাগতেছে। আব্বা কেমন আছোস? ভালো আছোস? আমি খুব ভালো আছি মা। ইমরান কই? ভাইজান, আমি মাল লগে আছি। ও আচ্ছা শোন, ওই যে হাসিম কাকার কাছ থেকে যে জমিটা কিনছি, এই জমিটা কালকের মধ্যে রেজিস্ট্রি করানো লাগবে। হাসিম কাকার মনে হয় টাকার দরকার, আমি তোর ভাবির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতেছি। টাকা তুইলা কালকে জমি রেজিস্ট্রি করে ফেলাইস, ঠিক আছে? ও আব্বা, এবার যে জমিটা কিনতেছো ওই কার নামে রেজিস্ট্রি করবা? মা, এর আগে যতগুলো জমি কিনছি সব তো পারুলের নামে রেজিস্ট্রি করছি, এটা তোমার নামে রেজিস্ট্রি করো মা। ভাইজান, কোনো দরকার নাই, এবারে জমিটাও ভাবির নামে রেজিস্ট্রি করো। আচ্ছা ঠিক আছে, পারুলের নামে রেজিস্ট্রি করিস। তোর না কইলাম তোর নামে একটা অ্যাকাউন্ট খুলতে। পারুলের অ্যাকাউন্টে টাকা পাঠাই, সব সময় ওর ব্যাংকে যাইতে হয়। তোর অ্যাকাউন্টে টাকা পাঠাইলে তো পারুলের ব্যাংকে যাওয়া লাগে না। এটা ঝামেলা না ভাইজান, ব্যাংকের এইসব ঝামেলা টামেলা আমার ভালো লাগে না। তুমি ভাবির অ্যাকাউন্টে টাকা পাঠাও। হ, সব ঝামেলা তো খালি ভাবিই দেখবো, আর উনি আরামে খাইবো আর ঘুরা বেড়াইবো। এই শুনো, তুমি ওর জন্য একটা ভিসা পাঠাও তো, তারপর তাড়াতাড়ি করে ওরে দেশের বাইরে নিয়ে যাও, তারপর একটু আরামটা কমবো। একদম একদম ঠিক কথা কইছে বৌমা। ও শফিক, তুই ইমরানের জন্য একটা ভিসা পাঠাই দে বাবা। দেশে তো ঠিক মতন কাজ কাম পাইতেছে না, বুঝছো? তোর এখানে এখন যাইবো, কামও করতে পারবো, তোর লগে থাকতেও পারবো, দুই ভাই এক লগে থাকবি। মা, বিদেশে এখন কামকাজের অবস্থা আগের মতো নাই। কত মানুষ রাস্তাঘাটে ঘুরে, কামকাজ নাই, ঘুমানোর জায়গা নাই, রাস্তায় ঘুমায়। তারপরও যদি ভালো কোনো ভিসা পাই, পরে আমি আমার কাছে নিয়ে আসবো, এটা আমার মাথায় আছে। তোমরা কালকে জমিটা রেজিস্ট্রি করার ব্যবস্থা করো, ঠিক আছে? হ্যাঁ, এইসব নিয়ে আর তুই কোনো চিন্তা করিস না আব্বা, আমরা সব ঠিকঠাক মতন করে দিমু। কিন্তু মুখটা শুকনো শুকনো লাগতেছে কেন? খাওয়া দাওয়া করস না? খাইছি মা, তোমরা খাওয়া দাওয়া করছো?
ব্যাপার শুনি, তোমার এতবার ফোন দিলাম, তুমি ফোন দিলো না কেন? আপনি আমার ফোন দিবেন কেন? আমি আপনাকে তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার ভালোবাসার মানুষ। আমি না আপনার জান প্রাণ ভালোবাসার মানুষ হলো আপনার ভাবির খালতো বোন সোনিয়া। আরে তুমি এখন ওইটা নিয়ে রাগ করে রইছো? ভাবি তো ওই দিন মিথ্যা কথা কইছে। একদম ফালতু কথা কইবা না। তোমার ভাবি কার মিথ্যা কথা কইতে যাইবো? আরে ভাবি বাপের বাড়িতে বেড়াতে গেছিল না, আমি ভাবির মিথ্যা কথা কইয়া নিয়ে আইছি, এই জন্য তোমার মিথ্যা কথা কইছে। ও আচ্ছা, সত্যি কইতাছো? সত্যি সত্যি সত্যি। আর ভাবির তো কোনো খারাপ বইরই নাই, আমি প্রেম করুম কার লগে? তাইলে ঠিক আছে, কিন্তু মনে রাখো আমি স্যার অন্য কোনো মায়ের লোকে প্রেম তো দূরের কথা, সব তুলে তাকাইছো, আমি তো খুন করে ফেলাম। আরে খারাপ খারাপ ফোন আইছে। এই কে ফোন দিছে? বিদেশি নাম্বার, মনে হয় ভাইজানি ফোন করছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি শফিকের ছোট ভাই ইমরান কইতেছেন? জি আমি ইমরান, আপনি? আমি শফিকের লগে একসাথেই কাজ করি কুয়েতে। আমি শফিকের বন্ধু। ও, আপনি ফোন দিলেন যে, ভাইজানে কই? আপনার ভাইজান অ্যাক্সিডেন্ট করছে, আমরা এখন তাই না হসপিটাল আছি। আপনার মারে আর ভাবিরে তার লেগে দোয়া করতে পারেন। কি ব্যাপার? কি হইছে? আমার ভাইজানে নাকি কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে, ভাবির আর মারে খবরটা দিতে হইব। বৌমা, এদিকে আসো তো, এক গ্লাস পানি নিয়ে আসো। আইতেছে আম্মা। আম্মা, কি হয়েছে আম্মা? শরীর খারাপ লাগতেছে? বুঝতেছি না, বুকটার ভিতর কেমন ধরপড় ধরপড় করতেছে, খালি খালি লাগতেছে। আগে তো কোনোদিন এরকম লাগে নাই। শরীর খারাপ লাগতেছে মনে হয়, পানি খান। কিরে বাবা, কি হয়েছে তোর? এমন লাগতেছে কেন তোরে? মা, ভাইজান ভাইজান? কি হয়েছে আমার শফিকের? ভাইজান নাকি সকালে কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে। ইমরান, আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি কে কইছো তোমার এইসব? কি হয়েছে? ভাইজানের এক বন্ধু আমার ফোন দিছিল, কইলো ভাইজান কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ, এলাকে তো এলাকে আমার বুকের ভিতর ধরপড় করতেছিল। আমি বুঝতে পারছি আমার কলেজের টুকরা, আমার শফিকের কোনো বিপদ হয়েছে, আমি বুঝতে পারছি। ইমরান, ইমরান তোমার ভাইরে এই মুহূর্তে কল দাও, ভিডিও কল দাও। আমি তোমার ভাইরে দেখতে চাই, কথা কইতে চাই। কল দাও। আমি দেখো, কল দে, কল দে। কল দাও। কি কই? কি কই? কি কই? দেখ না কি কই? না না আম্মা, আম্মা ভুল হয়েছে আম্মা। ভাইজানের এই মুহূর্তে তো কল ঢুকতেছে না। ওই যে মোবাইলে কল তাই না? মোবাইলে দে। দেখো, মা, ভাইজানের ফোনে তো ফোন ঢুকতেছে না, ফোন বন্ধ করতেছে। কি কইতাছো? আল্লাহ তুমি আমার মানিককে তুমি রক্ষা করো, আমার কলেজের টুকরা রক্ষা করো। না না আম্মা, আম্মা আমি বিশ্বাস করি না, ভুল হয়েছে আম্মা, ভুল হয়েছে, বিশ্বাস করি না। কে ফোন করছে? কে ফোন করছো? ভাইজানের বন্ধু যে ফোন দিছিল, তার নাম্বার থেকে ফোন আসছে। ধরো। কিচ্ছু হয়নি। হ্যালো, ভাই, আপনার ভাইজান কিছুক্ষণ আগে মারা গেছে। ইমরান, কি হয়েছে? কি হয়েছে রে? ইমরান, ভাইজানের নাই মা। কি কর? আমার ভাইজানের নাই মা। এত বড় শাস্তি কেন দিল আমারে? ও আল্লাহ, আমার আম্মা ভাইজান, এটা কি শুনলাম?